ষষ্ঠ দিন ভোরে উঠেই বিন্ধ্যেশ্বরীজিকে নমস্কার ও আলিঙ্গন করে ঠাড়েশ্বরীজিকে প্রণাম করলাম। বাবা এবং নর্মদা মায়ের পবিত্র নাম উচ্চারণ করতে করতে দ্রুত হাঁটতে লাগলাম গুলজারি ঘাটের দিকে। গুলজা গ্রামে যে অভিজ্ঞতা হলো তা কোনোদিনই ভুলব না। বাবার আশীর্বাদে অনেক সাধু মহাত্মা দর্শন করার সৌভাগ্য হয়েছে, কিন্তু সর্বক্ষণ অন্তর্লক্ষ্য বহির্দৃষ্টি সম্পন্ন ঠাড়েশ্বরী মহারাজের মতো সম্ভবী মুদ্রায় নিত্যস্থিত এইরকম উচ্চকোটির যোগী আমি খুব কমই দেখেছি। গুলজারি ঘাট অতিক্রম করে বুধানি ঘাটে যখন পৌঁছলাম তখন বড়জোর বেলা 10টা হবে। বুধনি ঘাটে বহু লোক সমাগম দেখলাম। স্ত্রী পুরুষ বালক নির্বিশেষে স্নান করছে। ঘাটের উপরেই শিব মন্দির। ঘাট থেকে মাইলখানেক দূরেই বুধম বলে মহল্লা আছে। শুনলাম খুব সম্পন্ন গ্রাম, লোকজনের বসতি যথেষ্ট। এত শীঘ্র স্নান করতে ইচ্ছে হলো না। মন্দিরের শিবকে প্রণাম করে এগিয়ে চললাম। কতকটা যাবার পরেই গরম বোধ করলাম। কম্বলটা কাঁধে ছিল, সেটাকে গাঁঠির মধ্যে বেঁধে হাঁটতে লাগলাম। আকাশ পরিষ্কার, পথও মোটামুটি ভালো। পথ মধ্যে একজন লোককে জিজ্ঞাসা করলাম, পথে আর কোথাও ভালো ঘাট বা মন্দির পাবো? তিনি বললেন, करीब 10 मील जाने से आपको होलीपुरा मिलेगा, उधर परिक्रमावासी ठहरता है। তিনি প্রণাম করতে উদ্যত হয়েছিলেন। আমি কোনো মতে তাকে নিরস্ত করে হাঁটতে লাগলাম। বেলা 2:30 বেজে গেল, তবুও হলিপুরার দেখা মিলল না। পথে অল্প স্বল্প লোক চলাচল আছে, যাকেই জিজ্ঞাসা করি সেই বলে নজদিক হ্যাঁ। 3টা বাজল, তবুও নজদিকের নাগাল পেলাম না। আমার মনে পড়ল একবার কটকে নেমে উড়িষ্যার প্রসিদ্ধ মহাত্মা শ্রীমৎ ভাগীরথী পরমহংসের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিলাম। তখন তিনি ব্রাহ্মণী নদীর তীরে মধ্য শ্মশান নামক গ্রামে অবস্থান করছিলেন। হাঁটতে হাঁটতে যখনই কোনো লোককে জিজ্ঞাসা করেছি মধ্য শ্মশান আর কত দূর, তাদের প্রত্যেকের মুখেই একই কথা, বাট দিশুছে, অর্থাৎ ওই তো দেখা যাচ্ছে। কিন্তু সেই দিশুছে পথ হাঁটতে সন্ধ্যা হয়ে গেছিল। এখানেও বোধহয় নজদিকের নাগাল পেতে সন্ধ্যা হয়ে যাবে। বাস্তবিক পক্ষে তাই ঘটল। বেলা 4টা নাগাদ আমি হলিপুরাতে এসে পৌঁছলাম। মাঝখানে বেলা 12:30 বা 1টা নাগাদ ঘাটে নেমে স্নান তর্পণ করতে আধ ঘন্টা হয়তো সময় লেগেছে। সেই আধ ঘন্টা বাদ দিলে 10 মিল রাস্তা কখনোই 5 বা 5.5 ঘন্টা সময় লাগতে পারে না। বিশেষ করে এ তো আর মুন্ড মহারণ্যের পথ নয়। হলিপুরা মন্দিরে দেখলাম একজন বৃদ্ধ সন্ন্যাসী এবং একজন বৃদ্ধা মাই বসেছিলেন। আমি মন্দিরে পৌঁছতেই সেই বৃদ্ধ সন্ন্যাসী বলে উঠলেন, লেও মাই, আপকো ভাগ পুরা হো গিয়া। আমার দিকে তাকিয়ে যা বললেন তার সারমর্ম এই যে, ওই বুড়িমার ব্রত তিনি সন্ধ্যার আগে 3 জন সাধুকে ভোজন করিয়ে তবে অন্নজল গ্রহণ করবেন। যদি কোনোদিন তা সম্ভব না হয় তাহলে নির্জলা কাটিয়ে দেন। এই বৃদ্ধ সন্ন্যাসী ছাড়া আরেকজন সাধুকে তিনি খাইয়েছেন, আমিই 3য় জন। মন্দিরের বারান্দায় গাঁঠরি ফেলে নর্মদা থেকে কমণ্ডলু ভরে জল এনে শিবের মাথায় ঢাললাম। প্রণামাদি সেরে খেতে বসলাম। চাপাটি, কিছু শাকসবজির তরকারি এবং দুধ তৃপ্তি সহকারে খেলাম। খেতে খেতে ভাবতে লাগলাম এই ভারতের মাটিতে পুণ্য লোভাতুরা ব্রতচারিণী হিন্দু রমণের উচ্চাদর্শ এবং পবিত্র ধর্ম সংস্কারের কথা। চকিতে একবার মনে হলো ঠাড়েশ্বরী মহারাজের কাছে যে বলে এসেছি নর্মদা মাতা তার পরিক্রমাকারী সন্তানকে চোখে চোখে রাখেন, এ কথা ধ্রুব সত্য। খাঁটি প্রাণের কথাই বলে এসেছি। আমাকে খাইয়ে বুড়িমা চলে গেলেন। একটু পরেই সূর্যাস্ত হয়ে গেল। টর্চ জেলে দুজনে মন্দিরে ঢুকলাম। আমি সাধুজিকে জিজ্ঞাসা করলাম, यही महादेव का नाम क्या है? नर्मदेश्वर है और क्या? शिवजी का नाम शिवजी है। আমি তাকে জিজ্ঞাসা করলাম, যদি কিছু মনে না করেন তাহলে আমার জানতে ইচ্ছা হয় আপনি কোন সম্প্রদায়ের লোক। ভগবানকে লাভ করার জন্য সাধকরা যুগ যুগ ধরে গুরু পরম্পরাগত বহুবিধ সিদ্ধপথের মধ্যে যে কোনো একটা পথ ধরে দুশ্চর তপস্যা করে থাকেন।
যোগের পথ না ভক্তির পথ? কোন পথের পথিক আপনি? তিনি হাসতে হাসতে উত্তর দিলেন, হাম দিওয়ানা হ্যায়। বিশেষ কোনো সম্প্রদায়ে নাম লেখাইনি আমি। প্রভুর নাম করতে ভালোবাসি। নর্মদা তটে ঘুরে ঘুরে সাধ্যমতো আমি তার নামগান করি। ভগবত প্রেমের কোনো বাঁধা ধরা পথ আছে বলে আমি মনে করি না। যে কোনো পথ ধরে সে চলতে আরম্ভ করলে চলতে চলতে সে পায়, পেতে পেতে সে চলে। তার কথা শুনে আমি চমকে উঠলাম। এ যে আমাদের রবীন্দ্রনাথের উপলব্ধ সত্যের অবিকল প্রতিধ্বনি। তিনিও যে বলে গেছেন, যাওয়া সে যে তোমার পানে যাওয়া, পথে চলাই সেই তো তোমায় পাওয়া। অন্ধকারে কেউ কারো মুখ দেখতে পাচ্ছি না, যে যার শয্যায় বসে আছি। সাধুজি বলে চললেন, ভগবানের যিনি যথার্থ প্রেমিক, ভগবান ছাড়া তার আর কোনো চাওয়া পাওয়া নেই। প্রেমের পথে ভক্ত তার প্রিয়তমাকে ক্ষণে পায়, ক্ষণে হারায়। যখন পায় তখন আনন্দে আত্মহারা হয়, আর যখন হারায় তখন যাতনায় ছটফট করে। প্রেমিকা প্রিয়তমকে পেয়েও পায় না, বুঝেও বোঝে না তার রহস্য, তাই পেয়েও হারায়, হারিয়ে বিরহে কাতর হয়। কিন্তু একবার যদি রহস্য বোঝে, তাহলে প্রিয়ের সন্ধানে আর এখানে ওখানে ছোটাছুটি করে বেড়াতে হয় না। তখন আপন অন্তরের মধ্যেই তাকে দেখতে পাওয়া যায়। দেখতে পায় তার প্রিয়তম প্রভু তার হৃদয়ে আলো করে রয়েছেন। এই বলে তিনি অশ্রুরুদ্ধ কণ্ঠে একটি ভজন শুরু করলেন। গানের সরলার্থ হল, আমি প্রিয়ের খোঁজে চলেছি, তাকে কি করে পাব। অন্তরের এই ভাবনা কিছুতেই ঘুরছে না। বন্ধু আমার নিয়তই পাশে রয়েছে, তবু তাকে দেখতে পাচ্ছি না। আকুল হয়ে ছুটে বেড়াই, তবুও প্রাণকান্তকে পাচ্ছি না। কি করে আমি ধৈর্য ধরব বলো? আমার হাত থেকে যে হীরা পড়ে গেছে। যখন আমার চোখের পর্দা সরে গেল, তখন তাকিয়ে দেখি প্রভু আমার হৃদয়েই রয়েছেন। সাধু অশ্রুরুদ্ধ কণ্ঠে অত্যন্ত দরদ দিয়ে প্রত্যেকটি চরণ বারবার ঘুরিয়ে ফিরিয়ে গাইলেন। কোনো বাদ্যযন্ত্র নেই, খালি গলায় তার সুরের লহর আমার শুষ্ক প্রাণকেও সরস করে তুলল। মন্দিরের অভ্যন্তরেও সেই সুরের জাদু যেন একটা সুরভিত মায়াজাল বিছিয়ে দিয়েছে। আমার মনে পড়ল মরমী কবি রবীন্দ্রনাথের গীতিমাল্যেরই আর একটি কবিতা, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানেই চাইনি, তুমি ছিলে আমার কাছে, তোমার কাছেই যায়নি। অন্ধকারেই অনুভব করলাম সাধু শুয়ে পড়েছেন। এই নর্মদা তটেই কয়দিন ধরে দেখে এলাম ঠাড়েশ্বরী মহারাজের উৎকট তপস্যা। শুনে এলাম তার ব্যঙ্গোক্তি, ইহু খালাকা ঘর নেই, অর্থাৎ এ মাসির বাড়ি নয়, যে আবদার করলে আর চোখের জল ফেললেই তাকে পাওয়া যাবে। এখন এই নর্মদা তটেই শুনছি প্রেমিক সাধুর আরতি, তার প্রাণের প্রত্যয়। প্রিয়তমের কাছে আবদার করলে আর যে কোনো পথ ধরে চলতে আরম্ভ করলেই চলতে চলতে সে পায়, পেতে পেতে চলে। হলিপুরার মন্দিরে এক রাত্রি কাটল। সকালে ঘুম ভাঙল দিওয়ানা বৃদ্ধ সাধুর গানে। তিনি গুনগুন স্বরে আপন মনে গেয়ে চলেছে। তার সুরেলা কণ্ঠস্বরের মধুর গানের ভাষা শুনবার জন্য কান পাতলাম। তিনি গেয়ে চলেছেন, সকল শিরোমণি নাম হই, সব ধর্ম কে মাহি, अनन्य भक्त उहो जानिए, सुमिरन भूलई नाही, मन ही मन में जप करू, दर्पण उज्जवल होय, दर्शन होबई राम की, তিমির যায় সব খই। অর্থাৎ সকল ধর্মের সার কথা এই যে ভগবানের নামই সর্বশ্রেষ্ঠ বস্তু, তাকেই অনন্য ভক্তি বলে জানবে। যিনি মুহূর্তের জন্য নাম স্মরণ বা জপ ভুলেন না, তিনিই অনন্য ভক্ত। মনে মনে অহরহ প্রভুর নাম জপ করবে, তাতে আমার চিত্তরূপ দর্পণ পরিমার্জিত হবে। চিত্তের অন্ধকার দূরীভূত হলেই প্রভু রামচন্দ্রের দর্শন মিলবে। প্রণাম নিবেদন করি সমস্ত মানবতাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব